2 ধর্মচক্র প্রবর্তন বর্গ 1 ধর্মচক্র প্রবর্তন সূত্র 1081.1 এক সময় ভগবান বারাণসী ঋষিপটন মৃগদায়ে অবস্থান করছিলেন, তথায় তিনি পঞ্চবর্গীয় ভিক্ষুদের আহ্বান করে বললেন, 2 হে ভিক্ষুগণ, দ্বৈতীর শরমে প্রব্রজিত ভিক্ষু শ্রামণদের যাওয়া উচিত নয়। সেই দুইটা কি কি? প্রথমত, হীন গ্রাম্য ও সাধারণ জন সেবিত অনার্য ও অনর্থকর কাম্য বস্তুতে অনুরক্ত না হওয়া, আর দ্বিতীয়ত, অনার্য অনর্থকর আত্মক্লেশজনিত দুঃখ ভরণ। এই দুই অন্তর্ত্যাগ করে তথাগত মধ্যম পদ অধিগত হয়েছেন, যাহা চক্ষু উৎপাদনকারী, জ্ঞান উপশম ও অভিজ্ঞা উৎপাদনকারী, এবং যাহা মানুষকে সম্বোধি বা নির্বাণের দিকে সংবর্তিত করে। বুদ্ধ তথাগত কর্তৃক অধিগত চক্ষু উৎপাদনকারী, জ্ঞান উপশম ও অভিজ্ঞা উৎপাদনকারী এবং সম্বোধি ও নির্বাণের দিকে সংবর্তনকারী সেই মধ্যম পদ কি? ইহা আর্যাষ্টাঙ্গিক মার্গ, যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক চেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, চক্ষু উৎপাদনকারী, জ্ঞান উপশম ও অভিজ্ঞা উৎপাদনকারী এবং সম্বোধি ও নির্বাণের দিকে সংবর্তনকারী এই মধ্যম প্রতিপদা তথাগত বুদ্ধ অধিগত হয়েছেন। 3 ভিক্ষুগণ, জন্ম দুঃখ, জরা দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগে দুঃখ, ইচ্ছিত বস্তুর অলাভজনিত দুঃখ ও সংক্ষেপে বলতে গেলে পঞ্চ উপাদান স্কন্ধরূপ দুঃখকেই বলে দুঃখ আর্য সত্য। ভিক্ষুগণ, ভব হতে ভবান্তরে পুনঃ পুনঃ উৎপাদিকা তৃষ্ণা, যা আনন্দ ও লোভের সহিত আগমন করে এবং সেই ভবে অভিনন্দনকারিণী, ইহাকে বলা হয় দুঃখ সমুদয় আর্য সত্য। তা ত্রিবিধ: কামতৃষ্ণা, ভবতৃষ্ণা ও বিভব তৃষ্ণা। ভিক্ষুগণ, সেই তৃষ্ণার নিঃশেষে বিরাগ নিরোধ, ত্যাগ, বিরাগ, নিক্ষেপ, মুক্তি ও অনালয়কে বলে দুঃখ নিরোধ আর্য সত্য। ভিক্ষুগণ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি, এই আর্যাষ্টাঙ্গিক মার্গই দুঃখ নিরোধগামিনী প্রতিপদা ও দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। 4 ভিক্ষুগণ, ইহা দুঃখ আর্য সত্য। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, সেই দুঃখ আর্য সত্য আমার পরিজ্ঞাত। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, সেই দুঃখ আর্য সত্য পরিজ্ঞাতব্য। এরূপেও অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। 5 ভিক্ষুগণ, ইহা দুঃখ সমুদয় বা দুঃখের কারণ আর্য সত্য। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, সেই দুঃখ সমুদয় আর্য সত্য পরিত্যাগ করা কর্তব্য। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। সেই দুঃখ সমুদয় আর্য সত্য আমার প্রহীন হয়েছে। এরূপ অশ্রুতপূর্ব বিষয়েও তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। 6 ভিক্ষুগণ, ইহা দুঃখ নিরোধ আর্য সত্য। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, সেই দুঃখ নিরোধ আর্য সত্য
লাভ করা উচিত। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। সেই দুঃখ নিরোধ আর্য সত্য আমার লব্ধ হয়েছে। এরূপ অশ্রুতপূর্ব বিষয়েও তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। 60 ভিক্ষুগণ, ইহা দুঃখ নিরোধগামী প্রতিপদা বা উপায় আর্য সত্য। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, সেই দুঃখ নিরোধগামী উপায় আর্য সত্য অনুশীলন করা কর্তব্য। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। সেই দুঃখ নিরোধ আর্য সত্য আমার ভাবিত। এরূপ অশ্রুতপূর্ব বিষয়েও তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। আর ভিক্ষুগণ, এই চারি আর্য সত্য সমূহে ত্রিবিধ ক্রম অনুসারে 12 প্রকার জ্ঞান দর্শন যতদিন আমার পরিষ্কার হয় নাই, ততদিন আমি মার, ব্রহ্মা, শ্রমণ, ব্রাহ্মণ কিংবা দেবমানবের মধ্যে অনুত্তর সম্যক সম্বন্ধী লাভ করেছি বলে প্রকাশ করেনি। নয় ভিক্ষুগণ, এই চারি আর্য সত্য সমূহে ত্রিবিধ ক্রম অনুসারে 12 প্রকার জ্ঞান দর্শন যখন আমার পরিষ্কার হয়েছিল, তখন হতে আমি মার, ব্রহ্মা, শ্রমণ, ব্রাহ্মণ কিংবা দেবমানবের মধ্যে অনুত্তর সম্যক সম্বন্ধী লাভ করেছি বলে প্রকাশ করেছি। 10 আমার এরূপ জ্ঞান দর্শন উৎপন্ন হয়েছিল আমার চিত্ত বিমুক্তি প্রকোপিত হবার নয়। ইহাই আমার অন্তিম জন্ম। এই হতে আমাকে আর সংসারে জন্মগ্রহণ করতে হবে না। ভগবান বুদ্ধ যখন এই উক্তি করলেন, তখন পঞ্চবর্গীয় ভিক্ষুগণ আনন্দিত হয়ে ভগবৎ বাক্য সাধুবাদের সাথে অনুমোদন করলেন। 11 এই ধর্মচক্র সূত্র প্রবর্তিত হলে আয়ুষ্মান কন্দন্যর ভাবরসমুক্ত ও কলুষবিহীন ধর্মচক্ষু বা শ্রোতাপত্তি মার্গফল লাভ হয়েছিল। অর্থাৎ যা কিছু উদয়শীল তাই বিলয়ধর্মী ভগবান বুদ্ধের দ্বারা ধর্মচক্র প্রবর্তিত হলে ভূমিবাসী দেবতারা এই সাধুবাদ ধ্বনি ঘোষণা করেছিলেন। ইহা ভগবান বুদ্ধ কর্তৃক বারাণসী ঋষিপটন মৃগদায়ে অনুত্তর ধর্মচক্র প্রবর্তিত হয়েছিল, যা শ্রমণ, ব্রাহ্মণ, দেব, মার, ব্রহ্মা বা অন্য কাহারও দ্বারা অপ্রবর্তনীয়। ভূমিবাসী দেবগণের শব্দ শুনে চতুর্মহারাজিক দেবতারা সাধুবাদ ধ্বনি ঘোষণা করলেন। এরূপে তাবঠিংস, জাম, তোষিত, নির্মাণ, রুতি, পরনির্মিত বশবর্তী দেবগণ ও সাধুবাদ ঘোষণা করেছিলেন। এইভাবে ব্রহ্মা পারিষজ্জা, ব্রহ্মা পুরোহিত, মহাব্রহ্মা, পরিত্তাপ, অপ্রমাণাপ, আবাসর, পরিত্যশুভ, প্রমাণ শুভ, শুভকীর্ণ, বেহপ্পল, অবিহ, অতপ্প, সুদর্শ, সুদর্শী এবং অকনিষ্ঠবাসী দেবগণ ও সাধুবাদ ধ্বনি ঘোষণা করেছিলেন। 17 এই প্রকারে সেই ধর্মচক্র প্রবর্তন করে সেই মুহূর্তে ব্রহ্মলোক পর্যন্ত শব্দ ঘোষিত হয়েছিল। তখন এই 10 সহস্র সৌরজগৎ কম্পিত ও প্রকম্পিত হয়েছিল। দিব্য আলোককেও অতিক্রম করে জগতে এক অপ্রমেয় এবং অত্যন্ত সুন্দর আলোক রশ্মি প্রাদুর্ভূত হয়েছিল। অনন্তর ভগবান বুদ্ধ সুললিত কণ্ঠে প্রীতি জ্ঞাপন করলেন। সত্যি আয়ুষ্মান কন্দিন্য মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছে। তখন হতে আয়ুষ্মান কন্দিন্য জ্ঞাত বা অর্হৎ কন্দিন্য বলে পরিচিত হলেন। প্রথম সূত্র সমাপ্ত। 2 তথাগত সূত্র।
1082.1 হে ভিক্ষুগণ, ইহা দুঃখ আর্য সত্য। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হইয়াছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হইয়াছিল। ভিক্ষুগণ, সেই দুঃখ আর্য সত্য, আমার পরিজ্ঞাতব্য। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হইয়াছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হইয়াছিল। সেই দুঃখ আর্য সত্য আমার পরিজ্ঞাত। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হইয়াছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হইয়াছিল। 2. ভিক্ষুগণ, ইহা দুঃখ সমুদয় বা দুঃখের কারণ আর্য সত্য। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হইয়াছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হইয়াছিল। ভিক্ষুগণ, সেই দুঃখ সমুদয় আর্য সত্য পরিত্যাগ করা কর্তব্য। এরূপ ও অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হইয়াছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হইয়াছিল। সেই দুঃখ সমুদয় আর্য সত্য আমার প্রহীন হয়েছে। এরূপ অশ্রুতপূর্ব বিষয়েও তথাগতের চক্ষু উৎপন্ন হইয়াছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হইয়াছিল। 3. ভিক্ষুগণ, ইহা দুঃখ নিরোধ আর্য সত্য। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হইয়াছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হইয়াছিল। ভিক্ষুগণ, সেই দুঃখ নিরোধ আর্য সত্য লাভ করা উচিত। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হইয়াছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হইয়াছিল। সেই দুঃখ নিরোধ আর্য সত্য আমার লব্ধ হয়েছে। এরূপ অশ্রুতপূর্ব বিষয়েও তথাগতের চক্ষু উৎপন্ন হইয়াছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হইয়াছিল। 4. ভিক্ষুগণ, ইহা দুঃখ নিরোধগামী প্রতিপদা বা উপায় আর্য সত্য। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হইয়াছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হইয়াছিল। ভিক্ষুগণ, সেই দুঃখ নিরোধগামী উপায় আর্য সত্য অনুশীলন করা উচিত বা কর্তব্য। এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হইয়াছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হইয়াছিল। সেই দুঃখ নিরোধ আর্য সত্য আমার ভাবিত। এরূপ অশ্রুতপূর্ব বিষয়েও তথাগতের চক্ষু উৎপন্ন হইয়াছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হইয়াছিল। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3. স্কন্দ সূত্র 1083.1 হে ভিক্ষুগণ, আর্য সত্য 4 প্রকার। সেই 4 কি কি? যথা দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয় আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য এবং দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য। 2. হে ভিক্ষুগণ, দুঃখ আর্য সত্য কিরূপ? ভিক্ষুগণ, 5 প্রকার উপাদান স্কন্ধকেই দুঃখ আর্য সত্য বলা হয়। যথা রূপ উপাদান স্কন্ধ, বেদনা উপাদান স্কন্ধ, সংজ্ঞা উপাদান স্কন্ধ, সংস্কার উপাদান স্কন্ধ ও বিজ্ঞান উপাদান স্কন্ধ। ভিক্ষুগণ, একেই বলা হয় দুঃখ আর্য সত্য। 3. ভিক্ষুগণ, দুঃখ সমুদয় আর্য সত্য কিরূপ? পুনর্জন্ম প্রদায়ী, নন্দিরাগ যুক্ত, যত্রতত্র অভিনন্দনকারী তৃষ্ণা, যথা কামতৃষ্ণা, ভবতৃষ্ণা ও বিভব তৃষ্ণা হচ্ছে দুঃখের কারণ বা সমুদয় আর্য সত্য। ভিক্ষুগণ, একেই বলা হয় দুঃখ সমুদয় আর্য সত্য। 4. ভিক্ষুগণ, দুঃখ নিরোধ আর্য সত্য কিরূপ? সেই তৃষ্ণার প্রতি অশেষ রূপে বিরাগ, নিরোধ, ত্যাগ, বিসর্জন, মুক্তি ও আসক্তি মুক্ত থাকেই বলা হয় দুঃখ নিরোধ আর্য সত্য। 5. ভিক্ষুগণ, দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য কিরূপ? তা হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা,
সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। ভিক্ষুগণ, একেই বলা হয় দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য। 6 তদ্হেতু ভিক্ষুগণ, ইহা দুঃখ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। ইহা দুঃখ সমুদয়, ইহা দুঃখের নিরোধ, ইহা দুঃখ নিরোধের প্রতিপদা বা উপায়। এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। তৃতীয় সূত্র সমাপ্ত। 4 আধ্যাত্মিক আয়তন সূত্র 1084.1 হে ভিক্ষুগণ, আর্য সত্য 4 প্রকার। সেই 4 প্রকার কি কি? যথা দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয় আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য এবং দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য। 2 হে ভিক্ষুগণ, দুঃখ আর্য সত্য কিরূপ? ভিক্ষুগণ, 6 প্রকার আধ্যাত্মিক আয়তনকেই দুঃখ আর্য সত্য বলা হয়, যথা চক্ষু আয়তন, শব্দ আয়তন, গন্ধ আয়তন, রস আয়তন, স্পর্শ আয়তন ও মন আয়তন। ভিক্ষুগণ, একেই বলা হয় দুঃখ আর্য সত্য। 3 ভিক্ষুগণ, দুঃখ সমুদয় আর্য সত্য কিরূপ? পুনর্জন্ম প্রদায়ী, নন্দীরাগযুক্ত, যত্রতত্র অভিনন্দনকারী তৃষ্ণা, যথা কামতৃষ্ণা, ভবতৃষ্ণা ও বিভবতৃষ্ণা হচ্ছে দুঃখের কারণ বা সমুদয় আর্য সত্য। ভিক্ষুগণ, একেই বলা হয় দুঃখ সমুদয় আর্য সত্য। 4 ভিক্ষুগণ, দুঃখ নিরোধ আর্য সত্য কিরূপ? সেই তৃষ্ণার প্রতি অশেষ রূপে বিরাগ নিরোধ, ত্যাগ, বিসর্জন, মুক্তি ও আসক্তি মুক্ত থাকেই বলা হয় দুঃখ নিরোধ আর্য সত্য। 5 ভিক্ষুগণ, দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য কিরূপ? তা হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। ভিক্ষুগণ, একেই বলা হয় দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য। 6 তদ্হেতু ভিক্ষুগণ, ইহা দুঃখ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। ইহা দুঃখ সমুদয়, ইহা দুঃখের নিরোধ, ইহা দুঃখ নিরোধের প্রতিপদা বা উপায়। এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। চতুর্থ সূত্র সমাপ্ত। 5 প্রথম ধারণ সূত্র 1085.1 হে ভিক্ষুগণ, আমার দ্বারা দেশিত 4 আর্য সত্য তোমরা অবধারণ কর কি? এরূপ ব্যক্ত হলে জনক ভিক্ষু ভগবানকে বললেন, বান্তে, ভগবান কর্তৃক দেশিত 4 আর্য সত্য আমি অবধারণ করি। হে ভিক্ষু, আমার দ্বারা দেশিত 4 আর্য সত্য তুমি কিরূপে অবধারণ করো? বান্তে, দুঃখ হচ্ছে ভগবান কর্তৃক দেশিত প্রথম আর্য সত্য, দুঃখ সমুদয় হচ্ছে দ্বিতীয় আর্য সত্য, দুঃখ নিরোধ হচ্ছে তৃতীয় আর্য সত্য এবং দুঃখ নিরোধ গামী প্রতিপদা হচ্ছে ভগবান কর্তৃক দেশিত চতুর্থ আর্য সত্য। বান্তে, ভগবান কর্তৃক দেশিত 4 আর্য সত্য আমি এরূপে অবধারণ করি। 2 সাধু ভিক্ষু সাধু, আমার দ্বারা দেশিত 4 আর্য সত্য তুমি উত্তম রূপেই অবধারণ করেছ। ভিক্ষু, আমার দ্বারা দেশিত প্রথম আর্য সত্য হচ্ছে দুঃখ, আর তা সেরূপে অবধারণ কর। দুঃখ সমুদয় হচ্ছে দ্বিতীয় আর্য সত্য, দুঃখ নিরোধ হচ্ছে তৃতীয় আর্য সত্য এবং দুঃখ নিরোধগামী প্রতিপদা হচ্ছে আমার দ্বারা দেশিত চতুর্থ আর্য সত্য, আর সেরূপেই তা অবধারণ কর। এরূপেই হে ভিক্ষু, আমার দ্বারা দেশিত 4 আর্য সত্য তুমি অবধারণ কর। 3 তদ্হেতু ভিক্ষুগণ, ইহা দুঃখ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। ইহা দুঃখ সমুদয়, ইহা দুঃখের নিরোধ, ইহা দুঃখ নিরোধের প্রতিপদা বা উপায়। এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। প্রথম সূত্র সমাপ্ত। 6 দ্বিতীয় ধারণ সূত্র
1086.1 হে ভিক্ষুগণ, আমার দ্বারা দেশিত সারি আর্য সত্য তোমরা অবধারণ করো কি? এরূপ ব্যক্ত হলে জনক ভিক্ষু ভগবানকে বললেন, বান্তে, ভগবান কর্তৃক দেশিত সারি আর্য সত্য আমি অবধারণ করি। হে ভিক্ষু, আমার দ্বারা দেশিত সারি আর্য সত্য তুমি কিরূপে অবধারণ করো? 2. বান্তে, দুঃখ হচ্ছে ভগবান কর্তৃক দেশিত প্রথম আর্য সত্য। যদি কোনো শ্রমণ ব্রাহ্মণ এরূপ বলে যে এই দুঃখই শ্রমণ গৌতম কর্তৃক দেশিত প্রথম আর্য সত্য নয়, আমি সেই দুঃখকে প্রথম আর্য সত্য রূপে না মেনে অন্য প্রকার দুঃখকে প্রথম আর্য সত্য রূপে প্রজ্ঞাপন করব, কিন্তু তা অসম্ভব। দুঃখ সমুদয় হচ্ছে ভগবান কর্তৃক দেশিত দ্বিতীয় আর্য সত্য। যদি কোনো শ্রমণ ব্রাহ্মণ এরূপ বলে যে এই দুঃখ সমুদয়ই শ্রমণ গৌতম কর্তৃক দেশিত দ্বিতীয় আর্য সত্য নয়, আমি সেই দুঃখ সমুদয়কে দ্বিতীয় আর্য সত্য রূপে না মেনে অন্য প্রকার দুঃখ সমুদয়কে দ্বিতীয় আর্য সত্য রূপে প্রজ্ঞাপন করব, কিন্তু তা অসম্ভব। দুঃখের নিরোধ হচ্ছে ভগবান কর্তৃক দেশিত তৃতীয় আর্য সত্য। যদি কোনো শ্রমণ ব্রাহ্মণ এরূপ বলে যে এই দুঃখ নিরোধই শ্রমণ গৌতম কর্তৃক দেশিত তৃতীয় আর্য সত্য নয়, আমি সেই দুঃখ নিরোধকে তৃতীয় আর্য সত্য রূপে না মেনে অন্য প্রকার দুঃখ নিরোধকে তৃতীয় আর্য সত্য রূপে প্রজ্ঞাপন করব, কিন্তু তা অসম্ভব। দুঃখ নিরোধের উপায় হচ্ছে ভগবান কর্তৃক দেশিত চতুর্থ আর্য সত্য। যদি কোনো শ্রমণ ব্রাহ্মণ এরূপ বলে যে এই দুঃখ নিরোধের উপায়ই শ্রমণ গৌতম কর্তৃক দেশিত চতুর্থ আর্য সত্য নয়, আমি সেই দুঃখ নিরোধের উপায়কে চতুর্থ আর্য সত্য রূপে না মেনে অন্য প্রকার দুঃখ নিরোধের উপায়কে চতুর্থ আর্য সত্য রূপে প্রজ্ঞাপন করব, কিন্তু তা অসম্ভব। বান্তে, ভগবান কর্তৃক দেশিত সারি আর্য সত্য আমি এরূপে অবধারণ করি। 2. সাধু ভিক্ষু সাধু, আমার দ্বারা দেশিত সারি আর্য সত্য তুমি উত্তম রূপে অবধারণ করেছ। ভিক্ষু, আমার দ্বারা দেশিত প্রথম আর্য সত্য হচ্ছে দুঃখ, আর তা সেরূপে অবধারণ করো। ভিক্ষু, যদি কোনো শ্রমণ ব্রাহ্মণ এরূপ বলে যে এই দুঃখই শ্রমণ গৌতম কর্তৃক দেশিত প্রথম আর্য সত্য নয়, আমি সেই দুঃখকে প্রথম আর্য সত্য রূপে না মেনে অন্য প্রকার দুঃখকে প্রথম আর্য সত্য রূপে প্রজ্ঞাপন করব, কিন্তু তা অসম্ভব। দুঃখ সমুদয় হচ্ছে আমার দ্বারা দেশিত দ্বিতীয় আর্য সত্য। দুঃখ নিরোধ হচ্ছে তৃতীয় আর্য সত্য, এবং দুঃখ নিরোধগামী প্রতিপদা বা নিরোধের উপায় হচ্ছে আমার দ্বারা দেশিত চতুর্থ আর্য সত্য, আর সেরূপেই তা অবধারণ করো। ভিক্ষু, যদি কোনো শ্রমণ ব্রাহ্মণ এরূপ বলে যে এই দুঃখ নিরোধের উপায়ই শ্রমণ গৌতম কর্তৃক দেশিত চতুর্থ আর্য সত্য নয়, আমি সেই দুঃখ নিরোধের উপায়কে চতুর্থ আর্য সত্য রূপে না মেনে অন্য প্রকার দুঃখ নিরোধের উপায়কে চতুর্থ আর্য সত্য রূপে প্রজ্ঞাপন করব, কিন্তু তা অসম্ভব। এরূপেই হে ভিক্ষু, আমার দ্বারা দেশিত সারি আর্য সত্য তুমি অবধারণ করো। 3. তদ্হেতু ভিক্ষুগণ, ইহা দুঃখ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। ইহা দুঃখ সমুদয়, ইহা দুঃখের নিরোধ, ইহা দুঃখ নিরোধের প্রতিপদা বা উপায়, এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7. অবিদ্যা সূত্র 1087.1 এক পাশে বসে সেই ভিক্ষু ভগবানকে এরূপ বললেন, বান্তে, এই যে অবিদ্যা বলা হয়, সেই অবিদ্যা কত প্রকার এবং কিরূপে একজন অবিদ্যাগত হয়? হে ভিক্ষু, দুঃখে অজ্ঞানতা,
দুঃখ সমুদয়ের প্রতিও অজ্ঞানতা, দুঃখ নিরোধে অজ্ঞানতা এবং দুঃখ নিরোধগামী প্রতিপদার প্রতিও অজ্ঞানতাকে বলা হয় অবিদ্যা এবং এরূপে একজন অবিদ্যাগত হয়। 2. তদ্হেতু ভিক্ষুগণ, ইহা দুঃখ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। ইহা দুঃখ সমুদয়, ইহা দুঃখের নিরোধ, ইহা দুঃখ নিরোধের প্রতিপদা বা উপায়। এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। সপ্তম সূত্র সমাপ্ত। 8. বিদ্যা সূত্র 1088.1। অতঃপর জনক ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন পূর্বক এক পাশে বসলেন, এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপ বললেন। 2. বান্তে এই যে বিদ্যা বিদ্যা বলা হয়, সেই বিদ্যা কত প্রকার এবং কিরূপে একজন বিদ্যাগত হয়? হে ভিক্ষু, দুঃখে জ্ঞান, দুঃখ সমুদয়ের প্রতিও জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান এবং দুঃখ নিরোধগামী প্রতিপদার প্রতিও জ্ঞানকে বলা হয় বিদ্যা এবং এরূপে একজন বিদ্যাগত হয়। 2. তদ্হেতু ভিক্ষুগণ, ইহা দুঃখ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। ইহা দুঃখ সমুদয়, ইহা দুঃখের নিরোধ, ইহা দুঃখ নিরোধের প্রতিপদা বা উপায়। এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। অষ্টম সূত্র সমাপ্ত। 9. ব্যাখ্যা সূত্র 1089.1। হে ভিক্ষুগণ, ইহা দুঃখ আর্য সত্য, তা আমার দ্বারা প্রজ্ঞাপ্ত হয়েছে। ইহাই হচ্ছে দুঃখ আর্য সত্য। এরূপে তার বর্ণ বা ভাব প্রকাশ, ব্যঞ্জন ও ব্যাখ্যা অসীম। ইহা দুঃখ সমুদয় আর্য সত্য, তা আমার দ্বারা প্রজ্ঞাপ্ত হয়েছে। ইহাই হচ্ছে দুঃখ সমুদয় আর্য সত্য। এরূপে তার বর্ণ বা ভাব প্রকাশ, ব্যঞ্জন ও ব্যাখ্যা অসীম। ইহা দুঃখ নিরোধ আর্য সত্য, তা আমার দ্বারা প্রজ্ঞাপ্ত হয়েছে। ইহাই হচ্ছে দুঃখ নিরোধ আর্য সত্য। এরূপে তার বর্ণ বা ভাব প্রকাশ, ব্যঞ্জন ও ব্যাখ্যা অসীম। ইহা দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য, তা আমার দ্বারা প্রজ্ঞাপ্ত হয়েছে। ইহাই হচ্ছে দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য। এরূপে তার বর্ণ বা ভাব প্রকাশ, ব্যঞ্জন ও ব্যাখ্যা অসীম। 2. তদ্হেতু ভিক্ষুগণ, ইহা দুঃখ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। ইহা দুঃখ সমুদয়, ইহা দুঃখের নিরোধ, ইহা দুঃখ নিরোধের প্রতিপদা বা উপায়। এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। নবম সূত্র সমাপ্ত। 10. সত্য সূত্র 1090.1। হে ভিক্ষুগণ, এই 4 প্রকার হচ্ছে সত্য, অভ্রান্ত এবং অপরিবর্তনীয়। সেই 4 কি? যটা ভিক্ষুগণ, ইহা দুঃখ সমুদয়, ইহা দুঃখ নিরোধ, ইহা দুঃখ নিরোধের প্রতিপদা বা উপায়। এই 4 প্রকার হচ্ছে সত্য, অভ্রান্ত এবং অপরিবর্তনীয়। 2. তদ্হেতু ভিক্ষুগণ, ইহা দুঃখ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। ইহা দুঃখ সমুদয়, ইহা দুঃখের নিরোধ, ইহা দুঃখ নিরোধের প্রতিপদা বা উপায়। এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত। দশম সূত্র সমাপ্ত। ধর্মচক্র প্রবর্তন বর্গ সমাপ্ত।